দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কি করতে গেছে? মাছ মারতে গেছে। এখন মাছ মেরে যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওটাকে কি বলে? পাতিল। পাতিল তো সবাই কয়, আপনাদের আঞ্চলিক কোনো ভাষা নাই? ডুলা, খালই, খোলই। আচ্ছা, খোলই। খোলই বুঝেন সবাই? আচ্ছা, আমাদের কুমিল্লার ভাষায় বলে ডুলা। আচ্ছা, খালই, আপনারটাই কই, খালই। এখন দুই বন্ধু মাছ মারতে গেছে। দুইজনের কাছে দুইটা জাল আছে, আবার খালই আছে। এখন এক বন্ধু ও যেই জায়গায় মাছ মারছে, ও খালি জাল ফিকলে জাল ভরে ভরে মাছ ওঠে, জাল ভরে ভরে মাছ ওঠে। আর আরেক বন্ধু আছে, ও জাল ফিকে দুইবার তিনবার জাল ফিকলে একটা দুইটা মাছ পায়, বেশি মাছ পায় না। ভালো করে খেয়াল করেন। তো এখন যেই বন্ধু জাল ফিকলেই খালি জাল ভরে মাছ ওঠে, জাল ফিকলে জাল ভরে মাছ ওঠে, এই বন্ধু জালের মাছগুলো যেই খালের মধ্যে রাখে না, খালের তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি। আর যেই বন্ধু দুইবার তিনবার জাল ফিকলে দুই একটা মাছ পায়, ওর খালইটা ভালো, কোনো ছিদ্রি টিদ্রি নাই। এবার আপনারা বলেন, সন্ধ্যাবেলা এই দুই বন্ধুতে মাছ মারা শেষ করে খালই নিয়ে বাড়িতে গেল। যেই বন্ধুর জাল ভরে ভরে মাছ উঠলো, ওর খালের মধ্যে মাছ আছে কয়টা? একটাও নাই। আর যেই বন্ধু ওই দুইবার তিনবার ফিকলে দুই একটা করে মাছ পেয়েছে, তার খালের মধ্যে যেই কয়টা মাছ পেয়েছে সব ঠিকঠাক আছে না নাই? এই দৃষ্টান্তটা যদি আপনার আকলে ঢুকে, তাহলে আমি আপনাদেরকে একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, ভয়ঙ্কর কথা। ছোট্ট একটা হাদিস, তবে বড় ভয়ঙ্কর। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই আমিলাতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ আই খালিয়াতুন আনিস সাওয়াবি ফিল আখিরাহ। নবীজি বলেন, এই দুনিয়াতে অনেক পুরুষ, অনেক মহিলা প্রচুর আমল করে, প্রচুর আমল করে। ফরজ, ওয়াজিব, সুন্নত এটা তো আছেই, নফল ইবাদত প্রচুর করে, প্রচুর নফল নামাজ পড়ে, প্রচুর নফল রোজা রাখে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, প্রচুর নফল আমল করে। কিন্তু আরিয়াতুন ফিল আখিরাহ, পরকালে গিয়ে দেখবে তার যে নেকির যে খালইটা আছে, এই নেকির খালইটা খালি, ভিতরে কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন বন্ধু, এই কথাটা নবীজি বলেছেন। পরকালে গিয়ে দেখবে নেকি নাই। জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আমি যাকাত দিলাম, হজ করলাম, এত দান খয়রাত করলাম, এত জিকির আজকার করলাম, আমার নেকি কই? খালইটা খালি কেন? নেকি কই? আল্লাহ পাক জবাব দিবেন। যুবকরা শোনো, আমার বোনেরা শোনো, আল্লাহ জবাব দিবেন, রে হতভাগা, রে হতভাগিনী, তুই যে নেক আমল করেছিস, আমি আল্লাহ অন্ধ নই, আমি সব দেখেছি। তোর সব নেক আমল, আমি করার কাজগুলো দেখেছি। তুই নফল নামাজ পড়েছিস, নফল রোজা রেখেছিস, দান খয়রাত করেছিস, আমি তো সব দেখেছি। কিন্তু তোর কতগুলো বদ অভ্যাস ছিল, কতগুলো গুনাহের সাথে তুই জড়িত ছিলি, কতগুলো পাপের সাথে তুই জড়িত ছিলি। তুই যেই গতিতে নেক আমল করেছিস, ওই গতিতে ওই পাপগুলোও তুই করে গেছিস। তোকে যতই বোঝানো হয়েছে, তুই কিন্তু ওই পাপগুলো ছাড়িসনি। তোর ওই সমস্ত পাপগুলো, গুনাহগুলো তোর নেকির খালইটা, এই খালইর তলাটা ছিদ্রি করে ফেলেছে, সব নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য একটু চিন্তা করেন আমার প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করেন। যত সামান্য নেক আমল আমরা করি, সামান্য কতটুকু করি, কতটুকু করি, এই নেকিগুলো যদি খালের মধ্যে ঠিকঠাক হাসরের ময়দানে পেতে হয়, আমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। যদি ছাড়ার কাজ না ছাড়ো, তাহলে তোমার নেকির খালইর তলা কিন্তু ছিদ্রি, তুমি কিন্তু পরকালে কিছুই পাবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
এজন্য নেক আমল অর্থ কি বললাম? করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। তা আমরা আজকে থেকে করার কাজ করব, ছাড়ার কাজ ইনশাআল্লাহ। নেক আমল করব, কিসের সাথে করব? ঈমানের সাথে। বলেন কিসের সাথে? আল্লাহ পাক দুইটা ওয়াদা করেছেন। কয়টা? এক নাম্বার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আমার প্রিয় এলাকাবাসী শুনেন, আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যদি তুমি নেক আমল করো, ঈমানের সাথে করো, আমি আল্লাহ এক নাম্বার ওয়াদা করছি, তুমি তো নেক আমল করেছো, ঈমান এনেছো পরকালের জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আমার এক নাম্বার ওয়াদা শোনো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার এই দুনিয়ার জীবনটাকে আমি সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে ঠকাবো না, তোমাকে সুখ শান্তি দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দেব। হে যুবক, করে দেখো। হ্যাঁ যুবতী বোন, করে দেখো, নেক আমল করো, ঈমানের সাথে করো, দেখবে সুখ আর সুখ, এত সুখ তুমি ঘর থেকে সুখ ঠেলে বের করতে পারবে না। দুই নাম্বার ওয়াদা, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নাম্বার ওয়াদা হলো, ও বান্দা, ও বান্দি, তুমি নেক আমল করেছো, তুমি সময় মতো নামাজ পড়েছো, তুমি রমজানের রোজাগুলো ঠিকঠাক রেখেছো, তুমি যাকাত দিয়েছো, তোমার উপর হজ ফরজ হলে হজ করেছো, তুমি নফল আমল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, তুমি পর্দা পুশিদা মতো চলেছো, তুমি আমার বিধান মতো চলেছো, বিনিময়ে তো কিছু নেকির মালিক তুমি হয়েছো। আমি আল্লাহ ওয়াদা করছি এই নেকিগুলো আমি আল্লাহ বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। সামনে রমাজানুল মুবারক আসছে, এই রমাজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসে নিজেদেরকে সম্পূর্ণরূপে পাপ মুক্ত বানিয়ে, নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাকের দুয়ারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আমার আপনার জীবনে প্রশ্ন কয়টি? তিনটি। এক নম্বর প্রশ্ন, ছিলাম কোথায়? দুই নম্বর প্রশ্ন, যাব কোথায়? এই দোনো প্রশ্নের একই উত্তর, দোনো প্রশ্নের একই উত্তর। ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে, আলহামদুলিল্লাহ বলেন। ছিলাম কোথায়? যাব কোথায়? জান্নাতে, ইনশাআল্লাহ বলেন। ছিলাম জান্নাতে, বলেন ছিলাম কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুই প্রশ্নের একই উত্তর। ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। এখন আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, জান্নাতে যাব এই যে কথাটা বললেন, এটা তো বুঝে আসে যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, দয়া করেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো মাহফিলে এসে বসেছি, বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা নিয়েই বসেছি। আজকে যেই জায়গায় মাহফিলটা হচ্ছে, এই এলাকার আশেপাশের যে মানুষগুলো আছে, এই এলাকায় যারা বসবাস করে, তাদের অর্ধেক মানুষও যদি এই মাহফিলে আসতো, জায়গা দেওয়া সম্ভব ছিল না। তো তারা তো কেউ আসলো না, আমরা কয়েকজন আসলাম। যারা আসলাম, আমরা মাহফিলে বসলাম, আমরা কি বেকার মানুষ? না আমাদের কাজ আছে? কথা বলেন না কেন? কাজ আছে না নাই? নাকি সমাজের সব ব্যস্ত মানুষগুলো তারা কাজে ব্যস্ত, আর আপনারা কয়েকজন হলেন বেকার, আপনাদের কোনো কাজ নেই, এই জন্য আপনারা এসে মাহফিলে বসেছেন? ব্যাপারটা কি এরকম? না, ব্যস্ততা তো আপনাদেরও আছে, আপনাদেরও ব্যস্ততা আছে, কিন্তু তারা আসলো না, আপনারা আসলেন।
এখানে একটা পার্থক্য হলো, তাদেরকে আনা হয়নি, আপনাদেরকে আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা নিজে এসেছেন না, আপনাদেরকে আনা হয়েছে? আনা হয়েছে। কে এনেছেন? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন এনেছেন। কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নেই। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে এনেছেন তারাই আসতে পেরেছে। আল্লাহ যাদেরকে আনেননি তারা আসতে পারেনি এবং পারবেও না। তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে, পছন্দ করে, সমাজের মানুষগুলো থেকে নির্বাচন করে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন, এতে আমরা খুশি না বেজার? তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা কেন আসলাম? আমরা এসেছি আমাদের আসল বাড়ি জান্নাতটাকে খুঁজে পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায়। বলেন ঠিক কিনা? কারণ হলো এই জান্নাত, এটা আমাদের আসল বাড়ি, আমাদের বাপদাদার ভিটা বাড়ি। আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, আমরা তাদের সন্তান। অতএব বাপদাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়। এই কারণে আমরাও নিশ্চিত করে বলতে পারি আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত। তো এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, জান্নাতে যাওয়ার আশায় তো আসলাম, আল্লাহ চাইলে ইনশাল্লাহ জান্নাতে যাব, কিন্তু জান্নাতে ছিলাম এই কথাটা তো আমরা বুঝলাম না। এটা আপনি কি বললেন যে ছিলামও জান্নাতে? হ্যাঁ, আমরা এতটুকু জানি যে আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, আদম হাওয়া জান্নাতে ছিলেন, কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা আমরা জানি না। আজকে অনেকে নতুন শুনেছি। আমরাও জান্নাতে ছিলাম। আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমরা যারা তার সন্তান বনি আদম, তারা যতদিন জান্নাতে ছিলেন আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে বসবাস করেছি। পিঠের ভেতরে ঘাপটি মেরে আমরা বসেছিলাম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় যেই কথাটা বলেছেন, সেই কথাটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা এটা লিখেছেন যে আদম হাওয়া দুইজন একা জান্নাতে ছিলেন না, আদম হাওয়া এবং তাদের সমস্ত সন্তানদেরকে নিয়েই তারা জান্নাতে ছিলেন। মুহতারাম হাজরিন, এখন ওই শব্দটার ব্যাখ্যা করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই, কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন যে আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম। তাইলে ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ কোথায়? এখন রয়ে গেল ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন হলো, কেন এলাম? ছিলামও তো জান্নাতে আব্বা আম্মার সাথে, আবার যাব ইনশাআল্লাহ জান্নাতে, তো মাঝখানে আবার এই দুনিয়ার জগতে আমি কেন এসেছি? মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুল বাকারা ৩২ নং আয়াতে আল্লাহ পাক বলেন, কুলনা হবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। এখন আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। বলুন তো তাদের মনটা ভালো না খারাপ? মনটা খারাপ, কারণ জান্নাত কি আর দুনিয়া কি, কোনো তুলনা চলে? জান্নাত কত সুখের জায়গা, কত সুখের জায়গা, কত মজার জায়গা, কত আনন্দের জায়গা। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।